আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে, যার উচ্চতা 11,930 ফিট, সান্দাকফু, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার। সান্দাকফু থেকে দারুণভাবে সূর্যাস্ত উপভোগ করা যায়। অনেকটা উঁচুতে হওয়ার কারণে সূর্য উদয়ের অপরূপ শোভা উপভোগ করা যায় এই সান্দাকফু থেকে। সূর্য উদয়ের সাথে সাথেই কাঞ্চনজঙ্ঘা সহ পৃথিবীর 5টি উচ্চতম শৃঙ্গ খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে। সান্দাকফু টপ পয়েন্ট থেকে সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো দেখলাম। সান্দাকফুতে জলের সমস্যা রয়েছে কিনা তা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। এখানে জল রাখলেই কিন্তু বরফ হয়ে যাচ্ছে। টয়লেটে কিন্তু জল যাওয়ার কোনো সিস্টেম নেই। জলের যে পাইপগুলো রয়েছে ওগুলো পুরো কিন্তু বরফে বন্ধ হয়ে থাকে। এই যে ড্রামগুলো রয়েছে এখান থেকে কিন্তু জল নিয়ে যেতে হবে টয়লেটে। আর এখানকার অবস্থা দেখুন। এবং সবশেষে থাকা, খাওয়া ও হোটেলের ভাড়া সহ সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। ঘড়িতে সময় এখন 1:46। আমরা এসে পৌঁছেছি দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার, আমাদের আজকের ডেস্টিনেশন সান্দাকফুতে। সান্দাকফুতে আমাদের আগে কোনো হোটেল বুকিং ছিল না। এখন আমাদের প্রধান কাজ, আমরা আগে হোটেলটা খুঁজে নেব। আগের বার 2023 সালে এসে আমি এখানে জিটিএ ট্রেকার সার্টে থেকেছিলাম। এবারও প্রথমে সেটাই ট্রাই করব। এই যে এদিকে রয়েছে জিটিএ ট্রেকার সার্ট, এদের বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে। এদিকে রয়েছে নন অ্যাটাচ, এদিকে রয়েছে একটু বেটার কোয়ালিটির অ্যাটাচ টয়লেট রুমগুলো, আর ওইদিকে কিচেন রয়েছে। তো চলুন আগে রুমটা খুঁজে নিই, তারপর আপনারা রুমটা দেখাচ্ছি। তো ফাইনালি আমরা জিটিএ ট্রেকার সার্টে এসে যোগাযোগ করেছি, রুম অ্যাভেলেবেল আছে, রুম আমরা নিয়েও নিয়েছি। তো জিটিএ ট্রেকার সার্টের এই হচ্ছে রুম, 3 বেডের রুম। এখানে একটা ডাবল বেড, এখানে সিঙ্গেল বেড। এই রুমটা আমরা নিয়েছি। এখানে ডাবল ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানেও রয়েছে। আর এদিকে কিন্তু পুরো কাঠের উড অ্যান্ড ফিনিশ। ইন্টেরিয়ারটা খুব সুন্দর সাজানো গোছানো। আর এই দিক থেকে বাইরের ভিউটা পাওয়া যাবে এই সাইডে। আর এখানে ঘরে কিন্তু ইলেকট্রিসিটির সবকিছুই ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট, চার্জিং প্লাগ সবকিছুই রয়েছে। চলুন এবার ওয়াশরুমটা দেখিনি। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, ওয়েস্টার্ন কোমোড, আর কোনো রকমের কোনো রুমে কিন্তু গিজার নেই। তো আমরা যেটা নিয়েছি অ্যাটাচ টয়লেট রয়েছে সাথে, তবে টয়লেটে কিন্তু জল যাওয়ার কোনো সিস্টেম নেই। জলের যে পাইপগুলো রয়েছে ওগুলো পুরো কিন্তু বরফে বন্ধ হয়ে থাকে। এই যে ড্রামগুলো রয়েছে এখান থেকে কিন্তু জল নিয়ে যেতে হবে টয়লেটে। আর এখানকার অবস্থা দেখুন, জমে কিন্তু পুরো বরফ। দেখি ভিতরটা কিরকম রয়েছে। এখানেও কিন্তু পুরো বরফ জমে যাচ্ছে, পুরো হাত জমে যাচ্ছে। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো যাই হোক, ওয়াশরুমের জন্য কিন্তু এভাবেই বাইরে থেকে জল নিয়ে যেতে হবে। এই হচ্ছে জিটিএ ট্রেকার হাট, যেটা নামবোদ্ধা আন্ডারে রয়েছে। তো আমরা অ্যাটাচ টয়লেটের রুম নিয়েছি, যেটা আপনাদের দেখালাম। এটা ট্যারিফ হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং পার হেড। আমরা নিয়েছি 1200 করে। এমনিতে 1500-1600 নিচে দেয় না বলছে, তবে আমরা 1200 করে নিয়েছি। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানে ভিজিট করে নেবেন। আর এখন এসেছি ডাইনিংয়ে, আমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে। চলুন লাঞ্চটা করে নিই ঝটফট। এইদিকে রয়েছে ডাইনিং एरिया। लंच रेडी है ना, बुफे सिस्टम का है। ओके ओके। তো এখানে সবকিছু বুফে সিস্টেমের। আমরা এখন লাঞ্চে কি কি রয়েছে সবকিছু দেখবো, একে একে করে আপনাদের দেখাবো সবকিছুই। আসুন দেখি কি কি রয়েছে। তো প্রথমেই আমরা এখান থেকে সাদা ভাত নিয়ে নিচ্ছি, পুরো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। অল্প করে নিলাম প্রথমে, লাগলে আবার নিয়ে নেব। আর তারপরে রয়েছে এখানে ডাল। उसके बाद क्या है? उसके बाद पिकल है, पिकल और बाकी सब वो टेबल पे। ये क्या अचार है? अचार, अचार है। अच्छा, बाकी सब टेबल पे आ जाएगा। ওকে ওকে। আচ্ছা, আপাতত আমরা এখানে নিয়েছি সাদা ভাত, ডাল আর আচারটা নিয়েছি। বাকি সবকিছু টেবিলে চলে আসবে। চলুন টেবিলে বসি এটা নিয়ে আগে। আপাতত খেতে বসে পড়লাম, ডাল আর ভাত নিয়ে আর আচার নিয়ে। বাকি সবকিছু আসছে, বাকি রয়েছে ভেজিটেবল সবজি রয়েছে আর ডিমের কারি আসবে। ডাল দিয়ে খাওয়াটা শুরু করি। অপূর্ব অপূর্ব, একদম প্লেন ডাল, বাড়িতে যেরকম হয় ঘরোয়া ওরকমই। বেশ লাগছে কিন্তু গরম গরম। একটু আচারটা খেয়ে দেখি।
মিক্সড আচার যেরকম হয় মোটামুটি ভালোই, কিন্তু ডালটা কিন্তু একদম ঘরোয়া, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার খাওয়াটা শেষ করি। লাঞ্চ কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল এখানে। আর রুমের ট্যারিফটা তো আপনাদের বললামই, অনেকটাই কমে পেয়ে গেছি আমরা এখানে। আচ্ছা, উপরে ওইদিকে রয়েছে সানরাইজ হোটেল, যেটাতে অনেক আগে থেকে বুকিং করতে হয়, নাহলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আজকেও পুরো হাউসফুল। তার পাশে আরেকটা রয়েছে এখানে একটা, ওইটাও হাউসফুল। আর এদিকে ট্রেকার্স জিটিএ হাটে আমরা অ্যাভেলেবেল পেয়েছি জন্য এখানে উঠেছি আজকে আপাতত এসে। ওইদিকে রয়েছে একটা ভিউ পয়েন্ট, সেখানে এখন যাব না কারণ ওইদিকে কিছু দেখা যাচ্ছে না, কালকে সকালে যাব। কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু ওখান থেকে খুব ভালো মতো দেখা যায়, ইনফ্যাক্ট এখান থেকেও দেখা যায়। এখান থেকে চাইলে আপনারা আলে যেতে পারেন, যেটাকে বলা হয় সান্দাকফু স্বর্গ। আমার মতে সান্দাকফুর আল থেকে যেরকম সানসেট দেখা যায় না, মানে পুরো ভারতবর্ষ তথা পৃথিবীর খুব কম জায়গা থেকে মনে হয় এরকম সানসেট দেখা যায়। আমার জীবনে সেরা সানসেট আমি দেখেছিলাম আল থেকে। আপনারা চাইলে এখান থেকে সেই আলটাও ভিজিট করে নিতে পারেন। গাড়ি দিয়ে গেলে হয়তো সেটা 1000 টাকার মতো এক্সট্রা চার্জ পড়তে পারে, আর চাইলে আপনারা ট্রেকিং করে যেতেও পারেন। তো আমরাও যাব হয়তো, তবে সান্দাকফু থেকে আলে যাওয়ার যে অভিজ্ঞতা, ট্রেকিং করে যাওয়া প্লাস সানসেট দেখার, সেই অভিজ্ঞতা নিয়ে আসবো পরবর্তী কোনো এক পর্বে। যখন আমরা সান্দাকফু আসি দুপুর তখন কিন্তু পুরো ক্লাউডি ওয়েদার ছিল, কাঞ্চনজঙ্ঘার কোনো রকমের ভিউ পাইনি আমরা। তবে এই মুহূর্তে সন্ধ্যের প্রাক মুহূর্তে আমরা কিন্তু কাঞ্চনদার দেখা পেয়ে গেছি। এইদিকে দেখুন, প্রচুর মেঘ জমে রয়েছে নিচে, কিন্তু কাঞ্চনদা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা পুরো ভিজিবল। রাত হওয়ার একটু আগে কাঞ্চনদা কিন্তু পুরোপুরি দেখা দিয়েছে, আর নিচে মেঘেদের আনাগোনা দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে দেখুন পুরো মেঘ জমে রয়েছে, কিন্তু ওইদিকে সানসেট হচ্ছে আর এদিকে মেঘেদের দল পুরো ঘিরে ধরেছে। আর এইদিকে নিচে মেঘেদের দল, তার উপরে কাঞ্চনজঙ্ঘা। তো আজকে তো প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আর এখানে ঘুরে দেখানোর কিছু নেই। একটু পরে ইভিনিং টি আর স্ন্যাক্স দিবে, চলুন একেবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে। কিচেনে সারাদিন আগুন জ্বলতে থাকে এবং হতে থাকে গরম জল, আর সেই গরম জল গেস্টরা ব্যবহার করে থাকে। কিচেনে আসতেই আমাদের হাতে চলে আসলো গরম গরম ব্ল্যাক টি ওর সাথে ভেজ পকোড়া। সান্দাকফুতে এসে আমরা দুপুরে রুম নিয়েছি, কিন্তু রুমে এসে একটুকু বুঝতে পারিনি। আমরা জাস্ট ব্যাগটা রেখে আমরা দুপুরে লাঞ্চ করে চলে গিয়েছিলাম আলে। সে ভিডিও তো আপনাদের পরে দেখাবই অন্য কোনো পর্বে। আর আল থেকে ফিরে এসে আমরা ইভিনিং স্ন্যাক্স আর টি খেয়ে এতক্ষণ কিন্তু সেখানেই সময় কাটাচ্ছিলাম, কেননা এখানে কোনো সিমের কোনো রকমের নেটওয়ার্ক নেই। কিচেনে ওয়াইফাই রয়েছে, আর অনেকেই কানেক্ট করে আছে, তো কখনো ধরছে কখনো ছাড়ছে, এভাবেই অনেকটা সময় কাটালাম। আর এখন রুমে এসে একটু জাস্ট বসলাম, কেননা একটু ফোন টোন চার্জ করতে হবে। আর এখানে রুমে কিন্তু চার্জিং পয়েন্ট প্লাগ সব কিছুই রয়েছে। তো একটু রুমে রেস্ট নিয়ে তারপর আবার আমরা কিচেনে যাব ডিনার করতে। রাতের খাবারে ছিল রুটি, সবজি ও সাথে চিকেন। যেহেতু রুটি ও ভাত দুটোই অপশন ছিল, তাই আমরা দুটোই নিয়েছিলাম। ডিনার করে রুমে চলে আসলাম। রাত বাজে প্রায় 9টা। এখন আর দেরি করবো না, ঝটপট শুয়ে পড়তে হবে, কেননা কালকে খুব সকালে উঠে সানরাইজ দেখবো। এখানে উপরে যে টপ হিল রয়েছে সান্দাকফুর, সেখান থেকে কালকে সকালে খুব সুন্দর সানরাইজ দেখতে পাবো আশা করছি। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো আপনাদের দেখাবোই। তো ঠান্ডা কিন্তু বেশ রয়েছে আপাতত সান্দাকফুতে। এখন টেম্পারেচার রয়েছে -3 ডিগ্রি, কাজেই বুঝতে পারছেন কতটা ঠান্ডা হতে পারে। যাই হোক, আজকে ঝটপট শুয়ে পড়ি। দেখা হচ্ছে কালকে নতুন সূর্যের কিরণের সাথে নতুন সকালে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম সান্দাকফু। ঘড়িতে সময় এখন ভোর 5:45। আমরা উঠে উপরের দিকে যাচ্ছি, এখানকার হাই পিকে, যেখান থেকে আমরা সানরাইজ দেখব। অলরেডি পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে,
আর এই সাইড থেকে হবে সানরাইজ। লালচে ভাবটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। চলুন আগে যাই, হাই পিকে উঠি, তারপর সেখান থেকে বাকি সমস্ত দৃশ্য তো আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এখন সান্দাকফু সব থেকে টপ হিলে আছি। ওই যে ওইদিকে হচ্ছে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে সানরাইজ হোটেল। যারা সানরাইজ হোটেলে থাকে তাদের এই সুবিধা, ওই হোটেলের ছাদ থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ খুব ভালোভাবেই দেখা যায়। এইদিকে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা কিন্তু পরিষ্কারভাবে ভিজিবল, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এদিক থেকে হবে সানরাইজটা। সানরাইজ হওয়া এখনও কিছুটা সময় অপেক্ষা, তবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই সাইডে পরিষ্কার বোঝা যাচ্ছে। ফাইনালি সানরাইজ কমপ্লিট। এইদিকে দেখুন সূর্য মামা উদয় হয়ে গেছে, আর নিচে প্রচুর মেঘ জমে রয়েছে। দৃশ্যটা দেখুন শুধু। আর এইদিকে দেখুন সানরাইজ হওয়ার পর সূর্যের প্রথম আলোটা যখন পড়েছে কাঞ্চনজঙ্ঘার উপরে, দেখুন কি সুন্দর লাগছে সেই দৃশ্যটা। কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কিন্তু একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে পুরো রেঞ্জটা। এদিকে দেখুন, আর এই সাইডে সানরাইজ কমপ্লিট। এইদিকে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম ক্লিয়ার। সানরাইজ কমপ্লিট হওয়ার পরে যা লাগছে না চারিদিকে দৃশ্যটা, কাঞ্চনজঙ্ঘা তো আমরা দেখবই, আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই আমরা আসি সবসময় এখানে। এইদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ আমরা দেখে নিয়েছি। এখানে যা হাওয়া দিচ্ছে না, প্রচুর পরিমাণে হাওয়া। কিন্তু একে তো আমরা একদম টপে দাঁড়িয়ে আছি, একদম ফাঁকা খোলামেলা জায়গা, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে নিজের শরীরকে ব্যালেন্স করতেও কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যাই হোক, এত সুন্দর দৃশ্য দেখার জন্য এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। দেখুন কত লোক ভিড় জমিয়েছে এখানে, অনেক লোক কিন্তু সকলেই সানরাইজ দেখার জন্য সকাল সকাল এখানে এসে উঠে গেছে। দিদি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া থেকে। কেমন লাগলো সানরাইজ? ব্যাপক, মানে যা দেখলাম মানে জীবনেও ভুলবো না, এত সুন্দর দেখলাম। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে এসেছি সানরাইজ দেখার জন্য। এতটা আশা, দারুণ লেগেছে। কেমন লাগছে অনুভূতি? খুবই ভালো লাগছে। লাইফে প্রথমবার আসা, প্রথমবারই একদম সান্দাকফু আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউজ আসছে, সানরাইজ, আর কি চাই। কেমন লাগলো? ভালো লাগছে আর খুবই ঠান্ডা। আর পুরো রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এত সকাল সকাল, পাশাপাশি এত সুন্দর সানরাইজ দেখলাম, সত্যি এক আলাদাই অনুভূতি। সান্দাকফু থেকে খুব সুন্দর একটি সকাল। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে পুরো পৃথিবীর 5টি উচ্চতম শৃঙ্গ দেখতে পাচ্ছি। এই অনুভূতিটা জাস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এরকম সুন্দর অভিজ্ঞতা আমাদের সকলের জীবনে একবার অন্তত দরকার। তাই অবশ্যই এরকম জায়গায় একবার আসুন। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে ছুটি কাটাতে অবশ্যই এরকম অবির জায়গাগুলোতে আসুন, সময় কাটান, ভালো লাগবে। বর্তমানে এই সান্দাকফু টপ পয়েন্ট থেকে দেখুন এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ একদম ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পুরোটাই এইভাবে বোঝা যাচ্ছে। তো এরকম সুন্দর একটা জায়গা সত্যি অসাধারণ, বলে বোঝাতে পারবো না। সত্যি মনে হচ্ছে এটা স্বর্গ। সান্দাকফু টপ পয়েন্ট থেকে সানরাইজ দেখলাম, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো দেখলাম, সত্যি এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হলাম। আর এখন আবার এখান থেকে নিচে নেমে আমরা হোটেলে চলে যাব। তবে এই যে টপ পয়েন্টটা আছে না, এখানে কিন্তু ওঠাটা অনেকটা ডিফিকাল্ট, পাশাপাশি অনেক বেশি চ্যালেঞ্জিং। এরকম কোনো রাস্তা নেই, মানে খাঁচে খাঁচে পা দিয়ে সাবধানে উঠে আসতে হবে। আমি বলবো বাচ্চারা বা বয়স্করা এখানে একদমই আসবেন না, কারণ এই জায়গাটা প্রচুর চ্যালেঞ্জিং, কিন্তু ওরকম কোনো রাস্তা নেই। তো যাই হোক, খুব সুন্দর একটি সকালের সাক্ষী হলাম, আমার পাশাপাশি আপনারাও দেখলেন। তো চলুন এবার যাওয়া যাক আমাদের হোটেলে। সান্দাকফুকে বলা হয় দ্য ল্যান্ড অফ পয়জন। এখানকার প্রতিকূল পরিস্থিতিতে হয়তো এরকম বিষাক্ত গাছই টিকে থাকা সম্ভব। কাজেই এখানে প্রচুর পরিমাণে বিষাক্ত গাছ লক্ষ্য করা যায়। তাই আপনারা অযথা এখানে এসে যে কোনো গাছে হাত দেবেন না। দেখছেন সবাই কি এনজয় করছে, মানে রাস্তার এপারে নেপাল আর ওপারে ভারত, এইভাবেই কিন্তু সবাই মেতে উঠেছে।
রাস্তার ওপারে হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, আর এপারে হচ্ছে নেপাল। তো আমি আপাতত নেপালে রয়েছি। আর নেপালে কিন্তু সান্দাকফু বলা হয় না, নেপালে বলা হয় সান্দাকপুর। এই জায়গায় দেখুন, নেপালে বলা হয় সান্দাকফু, আর আমরা বাংলায় বলি সান্দাকফু। আজকের সকালটা সত্যি অসাধারণ, এত সুন্দর পরিবেশ, এত ক্রিস্টাল ক্লিয়ার, কি বলবো। আর কাঞ্চনজঙ্ঘা দেখুন, এখান থেকেও দেখা যাচ্ছে। ওইদিকে সামনে আমাদের হোটেল, হোটেল থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তবে সানরাইজ দেখার জন্য আমরা উপরে উঠেছিলাম। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর ভিউ। আর এইদিকে রয়েছে উপরে দুটো হোটেল, আর নিচে ওইদিকে নমবুদ্ধ আর জিটি ট্রেকার্স হাট, মানে আমরা যেদিকে আছি। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু সব জায়গা থেকে অ্যাভেলেবেল আজকে পরিষ্কার। এই যে এদিক থেকে দেখুন আমাদের হোটেলের বাইরে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। হোটেল থেকেও কিন্তু এই ভিউটা পাবো আমরা, কিন্তু উপর থেকে একটু বেশি ভালো লাগছে। পুরো একেবারে নিচে চলে আসছি। এই হচ্ছে আমাদের হোটেল, আর ওইদিকে আমাদের রুম রয়েছে। আর এখান থেকেও দেখুন মাউন্টেন রেঞ্জগুলো কি ভালো মতো দেখা যাচ্ছে। আর ওইদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘা আমাদের হোটেল থেকে। এই দৃশ্য কোথায় দেখতে পাবেন বলুন তো? তাই এরকম জায়গায় অবশ্যই আসতে হবে। দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার, ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে। দেখুন জলের অবস্থা, জল বলতে তো কিছুই নেই, সব বরফ জমে গেছে। এই দেখুন, ও পুরো বরফ, তো দেখুন পুরো বরফ, জল জমে একদম পুরো বরফ হয়ে গেছে। দেখুন সান্দাকফুর অবস্থা কি। এই ট্যাঙ্কে জল ছিল ইউজ করার জন্য গেস্টদের, সেই জল জমে মোটা বরফ হয়ে গেছে। কতটা মোটা আস্তরণ দেখুন, পুরো কাচের মতো লাগছে। এখানে জল রাখলেই কিন্তু বরফ হয়ে যাচ্ছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। ঘুগনি ছিল, রুটি ছিল, আর ছিল বয়েলড এগ। ব্রেকফাস্ট করে এখন বাইরে চলে এসেছি। আর এই দেখুন এদিকে সব গাড়ি রেডি হয়ে গেছে, টুরিস্টরা একে একে বেরিয়ে পড়ছে। সবাই এখন সান্দাকফু ছেড়ে বেরিয়ে যাবে নিচের দিকে। সান্দাকফুতে একদিনের অভিজ্ঞতা আমাদের অসাধারণ ছিল। আমরা এখন সান্দাকফু থেকে বেরিয়ে মানেভঞ্জন চলে যাব, কালকে যেই গাড়ি করে এসেছি। তো সান্দাকফুর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। যদি এই ভিডিওটি ভালো লাগে তবেই কিন্তু একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।